জানাজা পায় নাই। অনেক ভাই তাদের বাবার জানাজা পায় নাই। এই বাংলাদেশের এই মুরাদনগরে অনেক ভাই তারা তাদের সন্তানদের সাথে রাত্রে ঘুমাতে পারি নাই। এমন ভাই তাদের এই গত 16টি বছর তাদের কাজকর্ম বন্ধ ছিল। এমন পরিবার যাদের চোখের পানিতে তাদের কাপড় ভিজত, মা সন্তান সবাই মিলে। এমনটা ছিল বাংলাদেশের অবস্থা। কোন সাংবাদিক, আমার যে প্রিয় ভাইরা সাংবাদিক ভাইরা আমার সামনে উপস্থিত, সারাদিন কষ্ট করে, ওনারও সহ্য কথাটা লেখার ক্ষমতা ছিল না। ওনারও ভয় পেত। ওনারও জীবনটাকে হাতে নিয়ে অনেক ধৈর্য সহ্য সহকারে কাজ করে যেতে হতো। ভাই শুধু তাই নয়, অনেক যারা সরকারি চাকরি করতেন তারাও কিন্তু ভয়ে 16 বছর ভয়ে ছিল। আপনারা প্রশ্ন করতে করতেন তারা কত ভয়ে ছিল। তারা তো আমাদেরকে মিথ্যা মামলা দিচ্ছে, তারা তো আমাদেরকে অ্যারেস্ট করছে, তারা আমাদের কষ্ট দিচ্ছে। তারা কিন্তু দিছে এগুলি সব ভয়ে, নাহলে তাদের চাকরিটা থাকবে না, নাহলে তাদেরকে বের করে দেবে, তাদেরকে অন্য জায়গায় বদলি করে দেবে। সারা বাংলাদেশটা ছিল একটা ভয়ের মধ্যে, একটা আতঙ্কের মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে আতঙ্ক থেকে মুক্তি দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার, আপনারা কিন্তু সকাল থেকে আরম্ভ করে এই পর্যন্ত অপেক্ষা করতেছেন। আপনারা যদি অনুমতি দেন দুই একটা কথা বলতে পারি, কারণ আমার বাড়িতে আপনাদের বেগম সাহেবরা চিন্তা করতেছে আপনাদের লেগে, বাচ্চারা চিন্তা করতেছে আপনাদের জন্য। আমার বোনেরা অনেক আসছেন, সকাল থেকে আমার বোনেরা অপেক্ষা করতেছেন। আমি দেখেছি ইউটিউবে কত মহিলা যে কান্না করেছেন, কত ভাইয়ারা যে কান্না করেছেন, কত বাচ্চারা যে কান্না করেছেন আমার জন্য। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেছি। ভাইয়ারা আমার, আমি দুটো ঘটনা আপনাদেরকে বলি। সমস্ত ক্ষমতার অধিকারীকে দেশ স্বাধীন হলো, আমরা স্বাধীন দেশ পেলাম। আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, ওনাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। মুক্তিযোদ্ধারা সাধন করেছিল এই দেশটাকে। কেন সাধন করেছিল? একটা স্বাধীন দেশ। এই দেশে স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীনভাবে যার যার ইচ্ছা মতো আমরা দল করতে পারবো, যার যার ইচ্ছা মতো আমরা আমাদের মত প্রকাশ করতে পারবো। এই তো ছিল স্বাধীনতা। আমরা